দাবানলের উত্তপ্ত লেলিহান শিখায় পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের ৫৯ বর্গমাইল এলাকা। ২৭টি মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারী দল। তাদের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দারা নিজ বাড়ির ঠিকানায় ফিরতে শুরু করেছিলেন এর মধ্যেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। পরিস্থিতি এখন আরও খারাপের দিকে গড়াচ্ছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুনভাবে একটি দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের প্রভাবে শুষ্ক বনাঞ্চলে ২২ জানুয়ারি বুধবার আগুন প্রায় ৮,০০০ একর বা প্রায় ৩২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে মোট ৩১,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক আয়তনে পৌঁছেছে। লস অ্যাঞ্জেলেস এলাকাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা সাম্প্রতিক দাবানলের একটি ছিল ইটনের আগুন। ইতিমধ্যে নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র ২ ঘন্টায় পুড়ে গেছে ৯,০০০ একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে প্রায় ৩১,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আনুমানিক আরও ১৬,০০০ মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্লারিটা শহরের কাছে অবস্থিত কাস্টেইক লেকের আশপাশের এলাকা জুড়ে বহু মানুষ বসবাস করেন। মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৮,০০০ একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন। এছাড়া শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আবার এদিকে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ২,৮০০ বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে জরুরি অবস্থা বিবেচনায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ১,১০০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন। এ বিষয়ে ইতিমধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতের কূটনৈতিকরা। বৈঠক আয়োজনের আলোচনার বিষয়ে জানেন ভারতীয় এমন দুটি সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কোনো কথা নেই। সাহায্য সহযোগিতা, বিপদে একে অপরের পাশে থাকার মতো বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত বিশ্বের দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তেমনিভাবে ভারত ও যুক্তরাষ্ট্র দুই বন্ধু, কিন্তু সম্প্রতি এই দুই দেশের সম্পর্ক শীতল হতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প মোদির বৈঠক আয়োজনের মাধ্যমে ব্যাপক তৎপরতার মূল কারণই হল দুই দেশের সম্পর্ক উন্নয়ন। তবে বিভিন্ন সূত্রের তথ্য মতে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত। দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এই দুটি বিষয় থাকবে। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মার্কিন পণ্যের উপর শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে একাধিক সূত্র বলেছে ট্রাম্পের প্রত্যাবর্তনে ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে ইচ্ছুক নয়াদিল্লি। যদিও আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কোনো পরিকল্পনার বিষয়ে এখনো পর্যন্ত ভারতকে জানানো হয়নি। ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রণোদনা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে দিল্লি।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর একেবারে শুরুর দিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হলে তা মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক সূচনায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন 2020 সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের ক্রিকেট স্টেডিয়ামে 1 লাখেরও বেশি জনতার উপস্থিতিতে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প। এর আগে 2019 সালে নরেন্দ্র মোদীর সম্মানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে হাউডি মোদি সমাবেশের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে 50,000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয় আমেরিকান। সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি জয়শঙ্করের এজেন্ডায়ও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে। পশ্চিমে দাউ দাউ করে জ্বলছে দাবানলের আগুন, দক্ষিণে ভয়াবহ তুষার ঝড়। এমনই পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের। দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেলেসে দাবানল এখনও তার তাণ্ডব অব্যাহত রেখেছে। এর মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে শীতকালীন বিরল ঝড়ের কারণে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত হয়েছেন। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায়ও প্রথমবারের মতো তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও রেকর্ড তুষারপাত হচ্ছে। চরম ঠান্ডার কারণে এখন পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেক্সাসের অস্টিনে 2 জন এবং জর্জিয়া ও মিলওয়াকিতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনলাইন ট্র্যাকার ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী বুধবার সকালে যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ 2200-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং 1765টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সোমবার পশ্চিম নিউ ইয়র্কের 1 ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতীয় আবহাওয়া পরিষেবা NWS মঙ্গলবার জানিয়েছে, উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত হতে পারে। পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডার প্যানহ্যান্ডেল পর্যন্ত প্রতি ঘন্টায় 1 ইঞ্চি বা তারও বেশি তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার NWS জানায়, উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত দেখা যাবে। এমনকি পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল হয়ে প্রতি ঘন্টায় 1 ইঞ্চি বা তার বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। NWS ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে। NWS এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত সর্বোচ্চ 10.5 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। ফ্লোরিডায় অন্তত 8 ইঞ্চি তুষারপাত হয়েছে, যা ওই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত। 1954 সালে রাজ্যটিতে 4 ইঞ্চি তুষারপাত হয়েছিল। তার দ্বিগুণ তুষারপাত হয়েছে এবার। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, মিসিসিপি ও আলাবামা সহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তাপমাত্রা জানুয়ারির গড়ের অনেক নিচে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং উপকূল থেকে টেনেসি উপত্যকা পর্যন্ত বিস্তৃত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেখানে অসংখ্য নিষেধাজ্ঞার রোষানলে পিষ্ট হওয়ার কথা ছিল, সেখানে মাথা উঁচু করে নিজেদের সামরিক শক্তিমত্তার প্রসার ঘটিয়ে চলেছে দেশটি। জানা গেছে, শীঘ্রই চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির সরঞ্জাম নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের উদ্দেশ্যে যাত্রা করবে 2টি কার্গো জাহাজ। 2টি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস FT। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কার্গো জাহাজ 2টি ইরানের মালিকানাধীন, যা ইতোমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে।
এফটি জানিয়েছে ইরানের পতাকাবাহী গোলবন ও জাইরান নামের ওই দুই জাহাজ 1000 টনের বেশি সোডিয়াম পারক্লোরেট বহন করবে বলে ধারণা করা হচ্ছে। এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয়, যা ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট তৈরির প্রধান উপকরণ। স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক অস্ত্র বিস্তার বিরোধী প্রতিষ্ঠান মিসাইল টেকনোলজি এক্সপোর্ট কন্ট্রোল রেজিমের নিয়ন্ত্রণাধীন রাসায়নিকের তালিকায় রয়েছে এই অ্যামোনিয়াম পারক্লোরেট। বেজিংয়ের প্রত্যক্ষ মদদে এই শিপমেন্ট হচ্ছে কিনা এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে এফটির প্রতিবেদনে বলা হয়। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই শিপমেন্টের খুঁটিনাটি নিয়ে তিনি অবগত নন, তবে নিজেদের রফতানি নিয়ন্ত্রণ আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি চীন সর্বদাই শ্রদ্ধাশীল। অবশ্য চীন সবসময় একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের বিরোধী, কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এফটির প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা দাবি করেছেন, যে পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আছে তা দিয়ে অন্তত 960 টন অ্যামোনিয়াম পারক্লোরেট উৎপাদন করা সম্ভব। এই পরিমাণ রাসায়নিক নিয়ে 1300 টন প্রোপেল্যান্ট তৈরি করা যাবে, যা মাঝারি পাল্লার অন্তত 260টি ক্ষেপণাস্ত্রে ব্যবহার করতে পারবে ইরান। উল্লেখ্য যে বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে ইরানের সম্পর্ক দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেল রপ্তানির 80% যায় চীনে। ইরান যখন গত বছর এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে 300-র বেশি মিসাইল ও ড্রোন হামলা করে, তখন নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে, কিন্তু সেটিকেও পাশ কাটিয়ে চীন ইরানের কাছ থেকে তেল নেয়। ইরান ও চীনের এমন সুসম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে প্রভাব না ফেললেও কার্যত যুক্তরাষ্ট্রের উদ্বেগ ঠিকই বৃদ্ধি করবে।